বাঙালি দেওয়ানবাগির কাছে গেল না। কারামতি ছাড়াই তো শুধু পেট দেখেই তো পিসাব খবর লেগে দেখেন অধিকাংশ পিসাবের বউ পিসাবের কাছে মুড়ি দেয় না। কামড়ে চিনি কোন মার্কা পীর আপনি? আপনিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি। এক পিসাবের লগে তো তার বউ খালি লাগিয়া থাকে। তো পিসাবের লগে ঝগড়া করতে করতে একদিন পিসাব ঘরে আইছে আর বউ আফসোস করতেছে, আরে আমার কপাল, আল্লাহ আমারে যে কি এক পীর দিল। কিছে? মানুষ বড় পীর যারা, যাদের বউরা গর্ব করে, আমি তো এরকম গর্ব করতে পারি না, আমার আল্লাহ একটা মিলাইছে। আর কি হয়েছে কস না? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পীর সাপ উইরা উইরা যায়, ডানাওয়ালা। দেখলার উপায় আছে? এই কারামতি দেখা তার মাথা খারাপ। আর এই বুজুর্গ আইলো কোথেকে? যেমন আমি এখন মাঝে মাঝে আফসোস করি, কার কাছে মরি দইলাম। এক পীর সাপ হঠাৎ করে আমার সামনে আসছে, এই পীর সাপরে আমি মিস করছি। ওই পীর সাপ নাকি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। আমি হায় খোদা কপাল আমার, আমি কার কাছে যাই মরি দইলাম? পীর সাপ মরিদ ফালায় বাইকে গেছে গা। তো আমরা তো এই পীর সাপ দেখলেই কাইতে হয়ে যাই। আর এখানে এমন কারামতি দেখছে যে ঘর ভাঙ্গে পড়বে বলার সাথে সাথে ঘরটা ভাঙ্গে পড়ছে। এখন বেড়ার কেমন লাগে? বেড়ায় তো ধরছে, ভাই আপনি কে? এখন ওই পীর সাপ কয় আমি ইবলিস। কে বলেন কে? এখন ওই আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া মাদানিয়া রওদাতুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্যে মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। বিকেল থেকেই মুহতারাম বুজুর্গ ওলামাদের জবানে আপনারা অত্যন্ত দামি দামি কথা শুনেছেন এবং আরও দামি দামি কথা শুনবেন ইনশাআল্লাহ। অনেক বড়রা আসবেন, আসছেন, রাস্তায় আছেন। আমি নিজের হিদায়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। আমার মতো যদি কেউ থাকেন তারও যেন উপকারে আসে, কথাগুলো যেন আল্লাহ এইভাবেই আমাকে বলার এবং আপনাদের সবাইকে বুঝার, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একটা ছোট্ট আয়াত আমি পড়েছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের
বিপরীত চরিত্রের দুইটা সৃষ্টি আছে, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ফেরেশতা। জিন মানে শয়তান, শয়তান। ফেরেশতাদের চরিত্র হচ্ছে কোন ফেরেশতা আল্লাহ তাআলার নাফরমানি করতে পারেনি না। বলেন তো, ফেরেশতারা আল্লাহর নাফরমানি করেন না বলি নাই, কি বলেছি? করতে পারেন না, তাদের সেই শক্তিই নাই। সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে তারা আল্লাহ যা হুকুম করেন তা তারা মানতে বাধ্য। আল্লাহর হুকুমের অমান্য করার শক্তি সামর্থ্য তাদের নাই, আল্লাহ দেন নাই। এটা হচ্ছে এক চরিত্র। এর ঠিক বিপরীত চরিত্রের হচ্ছে শয়তান, যার নেক আমলের যোগ্যতা তো ছিল, কিন্তু মূল্য না দেওয়ার কারণে আল্লাহ তাআলা সে তৌফিককে ছিনায়া নিছেন। এখন শয়তানের ভালো কাজ করার কোনো যোগ্যতা নাই। যদি কোনো সময় শয়তান কোনো ভালো কাজ করেও বুঝবেন এর দ্বারা বড় খারাপ কিছু করার জন্যই সে এই ছোটটা দিয়া কামসাস। একটা উদাহরণ শোনেন। এক ভাঙ্গা ঘরে এক লোক থাকে। হঠাৎ বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এক বড় বিশ্বাস সামনে আইসা বলতেছে, ভাই তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও। কেন? কারণ এই ঘর ভেঙে পড়বে, তুমি মারা যাবা। আল্লাহর বান্দা তাড়াতাড়ি যেই লেবাস দেখছে, লেবাস দেখে তো কাইতে হয়ে গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বেরোচ্ছে। যেই বের হইছে অমনি ধপাস করে ঘর ভেঙে পড়ছে। এখন বলেন, বাঙালি যদি হয় এইরকম কারামতি দেখলে আর লাগে কিছু? কারামতি ছাড়াই তো শুধু পেট দেখেই তো বাঙালি দেওয়ানবাগির কাছে গেল না। কারামতি দেখলে আর উপায় আছে? এই কারামতি দেখা তার মাথা খারাপ। আর এই বুজুর্গ আইলো কোথেকে? যেমন আমি এখন মাঝে মাঝে আফসোস করি, কার কাছে মরি দইলাম। এক পিসাব হঠাৎ করে আমার সামনে আসছে, এই পিসাবরে আমি মিস করছি। ওই পিসাব নাকি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ত। আমি হায় খোদা কপাল আমার, আমি কার কাছে যাই মরি দইলাম? পিসাব মরিদ ফালায় ভাইগা গেছে গা। তো আমরা তো এই পিসাব দেখলেই কাইতে হয়ে যাই। আর এখানে এমন কারামতি দেখছে যে ঘর ভাঙ্গা পড়বে বলার সাথে সাথে ঘরটা ভাঙ্গা পড়ছে। এখন বেড়ার কেমন লাগে? বেড়ায় তো ধরছে, ভাই আপনি কে? এখন ওই পিসাব কয়, আমি ইবলিস। কে? বলেন কে? এখন ওই বেটায় কয় ইবলিস। আল্লাহ বলছেন ইবলিস হইল মানুষের শত্রু। সূরা ফাতির আয়াত 6, ইন্নাশ শাইতানা লাকুম আদু। ইবলিস হইল মানুষের শত্রু। আপনি আমারে বাঁচাইলেন, বিষয়টা বুঝলাম না। তো ইবলিস কি বলে? কয় তোরে বাঁচাইছি খামাখা বেটা, এই ঘরের নিচে চাপা পইরা মারা গেলে তুই শহীদ হয়ে যাইতি, এটা আমি চাই না, তুই দূরে যাই আমার। তাহলে ইবলিস যদি কোনো ভালো কাজ করেও বুঝতে হবে তার আড়ালে বড় আরেকটা ষড়যন্ত্র। কাজী স্বীকৃতি, সনদের স্বীকৃতি দেখেই তো কাইতে হয়ে গেছেন গা। এর পিছনে যে কত বড় ষড়যন্ত্র ঘুরছে এটা তো টের পান নাই। থাক, এদিকে যেমন আমি রাহেন, ঠিক ঠিক পরে গেছি। ইবলিসের চরিত্র হচ্ছে সে অপরাধ করবেই, ভালো কাজ করার সুযোগ তার নাই। ফেরেশতাদের চরিত্র হচ্ছে তারা অপরাধ করতে পারেন না। না করেন না, কি বলছি? হ্যাঁ, ভাইঙ্গা বলতে হবে, কারণ করেন না এটা আরেকটা শ্রেণী আছে, এই জন্য এখানে বলতে হবে পারেন না। এই ব্যতিক্রম দুই চরিত্রের মাঝখানে আল্লাহ মানুষকে বানাইছেন, ফেরেশতা চরিত্র দিয়াও শয়তানি চরিত্র দিয়াও। সূরা আশ-শামসি ওয়া দুহাহা এর মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ বলেন আমি মানুষের মধ্যে
গুনাহ করার প্রবণতাও দিছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিছি। এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী কারা বলেন? মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা বলেন? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে তো। কারা সর্বশ্রেষ্ঠ মানুষ? কারা? সাবাস। কে কে? নবী রাসূলগণ। বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? কারা কারা বলেন, সবাই বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী যেটা, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা ফেরেশতাদের মতো না, গুনাহ করতে পারেন না এমন না। আমাদের আকীদা হচ্ছে সমস্ত নবীরা গুনাহ করতে সক্ষম ছিলেন, গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী নবুয়তের আগেও না নবুয়তের পরে তো প্রশ্নই আসে না, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন আমার সাথে, বলেন সমস্ত নবী মাসুম। হ্যাঁ বলেন তাড়াতাড়ি, সমস্ত নবী নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন করেন, আর ফেরেশতারা করতে পারে না। বেশ কম বুঝতেছেন? হ্যাঁ, এটা মনে করার কোনো কারণ নাই যে নবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের মতো কেন হবে? আমাদেরও গুনাহ করার যোগ্যতা আছে, শক্তি আছে, ইচ্ছা আছে। নবীদেরও যদি এরকম থাকে তো আমাদের সাথে নবীদের পার্থক্য রইল কই? এমন কথাও কেউ কেউ বলতে চায়। নবীদেরকে এমন একটা উচ্চতায় ওঠাইতে চায় যেই উচ্চতায় নবীরা না, সেখানে আল্লাহর থাকার জায়গা। এই সমাজের বহু মানুষ নবীর ইশকের নামে নবীকে এমন মর্যাদায় উঠাইয়া দিতে চায় যেই মর্যাদা নবীর না, এটা আল্লাহ। আপনি আপনার দুলাভাইকে ভালোবাসেন, বাসেন না? যৌতুক না নেওয়া দুলাভাই আর কি, ভালোবাসেন। ভালোবাসতে বাসতে তারে ডাকতে ডাকতে বেশির থেকে বেশি কি বলবেন? ভাইয়া বলবেন, কি বলবেন? কিন্তু আব্বা তো বলবেন না। বলেন বলেন, আপনি আশিকে রসুল, নবীকে ভালোবাসেন, ভালো কথা, কিন্তু ভালোবাসতে বাসতে 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 নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারেন না। সমস্ত নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ করেন নাই। গুনাহ করার যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ছোটবেলায় গল্প শোনেন নাই? এক কানা আর ল্যাংড়ায় ঝগড়া লাগছে। কানা মানে জন্ম থেকে কানা, জন্মান্ধ, জন্ম থেকে হ্যাঁ কিচ্ছু দেখে না। ল্যাংড়ায়ও জন্ম থেকে ল্যাংড়া, জন্ম থেকে এর পাও নাই। তো কানা একদিন ল্যাংড়ারে বলে কি, তুই যে আমার সাথে খালি লাইগা থাকস, আমার যে কিছু ভালো গুণ আছে এটির একটু মূল্য দিস। তো ল্যাংড়ায় বলে কি, কানা মিনাল কাফিরিন, বেটা তোর আবার ভালো যোগ্যতা কি রে? তো কানায় বলে, হ্যাঁ কিন্তু জন্ম থেকে দেখে না, এটা মাথায় রাখা লাগবে। কানায় বলে কি, বেটা আমার জিন্দিগিতে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই। এ হাসলেন কেন? কারণ এটা কোনো কৃতিত্বের বিষয় না, তার তো তাকানোর যোগ্যতাই নাই, তো তাকাবে কেন? তা ল্যাংড়ায় কি খালি তোমারই গুণ আছে, আমার বুঝি কিছু নাই। তো কানায় কয়, বেটা আল্লাহর দুশ্মন, ল্যাংড়া মিনাল ফাসে, কিন্তু তোর আবার কি কি গুণ রে? তো ল্যাংড়ায় কিন্তু জন্ম থেকে পাও নাই, মনে আছে তো? তো ল্যাংড়ায় কি বলে? ল্যাংড়ায় বলে, বেটা আমার জিন্দিগিতে আমি কাউরে একটা লাথি দিয়ে দেখি নাই। এ হাসলেন কেন? কারণ এটা প্রশংসার কথা না। প্রশংসা হইতো তখন চোখ ছিল কিন্তু দেখে নাই, পা ছিল লাথি দেয় নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, বরং গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই, এর মধ্যে হচ্ছে কৃতিত্ব। এখানে আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, ইসমতে আম্বিয়ার উপর কিছু কথা বলা দরকার ছিল, ঠিক আছে থাক। নবীদের পরের শ্রেণীটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। কারা বলেন? আমাদের আলোচনার জায়গা এগুলা না, জায়গা আরেক জায়গা। আমি দূর থেকে খোসাইয়া খোসাইয়া আইতেছি, হঠাৎ ঢুকতে পারি না, এই জন্যে। নবীদের পরের জায়গা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত সাহাবী গুনাহ করেছেন। সমস্ত সাহাবী করেছেন বলার দরকার নাই, সাহাবীরা গুনাহ করেছেন, কিন্তু সমস্ত সাহাবীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন।
আমাদের বিশ্বাস সমস্ত সাহাবী ক্ষমাপ্রাপ্ত, মাগফুর। বলেন সমস্ত সাহাবী, জোরে বলেন। বলে আপনি কেমনে জানেন? আমি কেমনে জানবো? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ। কই বলছেন? মাঝে মাঝে ভুল করছেন যে, তো আল্লাহ বলেন বেটা ভুল করছে যে, তার দিলের খবর তো তুই জানোস না, সাহাবীর দিলের খবর আমি আল্লাহ জানি। বলে কি জানেন? বলে তুই যে মুত্তাকি, তোর পাশের মানুষ স্বীকার করে না, বউ স্বীকার করে না জামাই মুত্তাকি। পিসাব খবর লেয়া দেখেন অধিকাংশ পিসাবের বউ পিসাবের কাছে মুড়ি দেয় না। কামনের চিনি কোন মার্কা পীর আপনি? আপনিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি। এক পিসাবের লগে তো তার বউ খালি লাগিয়া থাকে। তো পিসাবের লগে ঝগড়া করতে করতে একদিন পিসাব ঘরে আইছে, আর বউ আফসোস করতেছে, আরে আমার কপাল, আল্লাহ আমারে যে কি এক পীর দিল। কিছে? মানুষ বড় পীর যারা, যাদের বউরা গর্ব করে, আমি তো এরকম গর্ব করতে পারি না, আমার আল্লাহ একটা মিলেছে। আর কি হয়েছে কস না? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়, ডানাওয়ালা। তুমি কি ঘোড়ার টিমের পীর হইছো? তোমার তো পাও ল্যাংরা, তুমি ল্যাংরায় ল্যাংরায় আনো, সোজা হয়ে আটতেও পারো না, আমার কপাল একটা। তো পীর সাহেব কয়, আহারে পোড়া কপাল, আগে বুঝছিলাম তোর দিলটা নষ্ট হয়েছে, অন্ধের চোখও নষ্ট হয়েছে। কেন? কারে ওই যে উইরা উইরা গেছে, এটা তো আমি আসছিলাম, তুই দেখস নাই? বউ এখন কি কয়, হায় রে খোদা, তাই তো কই, কিরে ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না জামাই কামেল পীর। তা আল্লাহ তাআলা যেন বলতেছেন, এরে বান্দা, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাদের দিল পরীক্ষা করেছি, ওই পরীক্ষা ওরা পাস। বা কিছু গুনাহ টুনা হয়েছে যে, তো আল্লাহ বলেন তোর গুনাহ করে নাই, করলে আমারটা করছে, লাহুম মাগফিরা, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। ভাই শোনেন, আল্লাহ যাদেরকে মাফ করার ওয়াদা করেছেন, বসে বসে পণ্ডিতি করে তাদের দোষ বাইর করার এই প্রবণতা, এটা কোনো ভালো ভদ্র মানুষের কাজ হইতে পারে না, ইমানদারের কাজ হইতে পারে না। কোনো পোড়া কপাল ছাড়া সাহাবীদের সমালোচনা কেউ করতে পারে না। ওটা পোড়া কপাল। আল্লাহ যাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছে, তাদের দোষ তালাশ করতে থাকা এটা ভালো লক্ষণ না। অথচ তাদের নেতার বিরুদ্ধে একটু কথা কইলে সব দিনের আগুনের মতো জ্বলে ওঠে। সাহাবী নিয়ে সমালোচনা করে, কারো গায়ে লাগে না। তোমার মতো, তোমার নেতার মতো কোটি নেতারে জাল দিলে একজন সাহাবীর নখের মূল্য হবে না। কথা কোন ঠিক? কারণ তাদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। তাদের ক্ষমার কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। তাদের জান্নাতের ওয়াদা আল্লাহ কোরআনে বলেছে। মানুষের এই দুই শ্রেণী নিয়েও আমাদের আলোচনা না, আমি এখন আলোচনার বিষয়ে ঢুকি নাই। এই যে দুইটা শ্রেণী মানুষের, এই দুই শ্রেণী বাদ দিলে, এই দুই শ্রেণীর ব্যাপারে আমাদের আকীদা কি? সমস্ত নবীরা নিষ্পাপ, বলেন। দ্বিতীয়, সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত, বলেন সমস্ত সাহাবী। এছাড়া আমরা যত মানুষ আছি দুনিয়ায়, আমাদের গুনাহ প্রতিনিয়ত হচ্ছে। সেই গুনাহগুলোকে আজকে আলোচনার জন্য, সহজ করার জন্য তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? বলেন, একটু 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 মনোযোগ, বলেন কয় ভাগ? কিছু গুনাহ, কিছু না, অনেক গুনাহ এমন আছে, এটা বলার আগে আপনাকে একটা পড়াশোনা লই। আমাদের এই সমাজে একটা বড় বড় মুখস্থ, আমি অর্ধেক বলি, বাকি অর্ধেক দেখেন আপনারা পারেননি। আল্লাহ তাআলা ছাড় দেন, পড়াটা ভালোই মুখস্থ করছেন আপনারা। আবার বলেন আল্লাহ ছাড় দেন। এখন যদি আমি কই না এটা ঠিক না, তো আপনারা সব আমার বিরুদ্ধে লাগবেন, তাই না? ওরা কি করব? এই বক্তব্য যারা একটু বেশি দেয় ওনাদের ছবি লাগাইবে,
লাগাই একটা লাল ক্রস দিব, দিয়া কইব আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এই কথা ভুল বলছেন কে? আহসান জামিল। তখন ওই লাল ক্রসের নিচে পড়া হুজুরের ভক্তরা আমারে কাফের বানাই দিব, বাস হ্যাঁ ভিউ মাশাআল্লাহ। চলছে ব্যবসা যাত্রাবাড়ি এমনি তো। আল্লাহ সব দিলে হেদায়েত দিক। ওটি না আমিন কয় না, চোরের দল চলছে আমিন কজরে, এটাও দিয়ে দিস না আবার, ডর লাগে আমার এবারে। আল্লাহ রাখ, আল্লাহর ক্যামেরার কথা কইতাছি, তারপরও যদি তোকে ডর না লাগে আমি কিছু করার নাই। তোকে ক্যামেরারে আমরা ডরাই, আল্লাহর ক্যামেরারে সবার ডরানো দরকার, তাই না? আসতেছি, রাখ একটু অপেক্ষা কর ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এই কথাটা এইভাবে সবাই নিশ্চিন্তে বলে ফেলাটা আমার কাছে একটু কেমন কেমন লাগে। কারণ এটা আল্লাহ কাফিরদের সম্পর্কে বলেছেন। আলেমরা আছেন, বলেন আমাকে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফিরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারের ব্যাপারে আল্লাহর কথা এমন না, আল্লাহ ইমানদারের ব্যাপারে বলেছেন ওয়াফু আন কাসির, বহু গুনাহ আমি ছাইরাও দেই ছেড়েও দেই। আজকে আরেকটা বড় মুখস্থ করেন, বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন, আরে ঠিক না, নতুন বড় মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা খুশি না, এটা আমরা বললে চাপ হয়ে গেল। আল্লাহ ছাড় দেন, এটার মধ্যে কোনো খুশি নাই, আনন্দ নাই। তো আনন্দের কথাটা, হ্যাঁ আপনারা আগে যেটা মুখস্থ করছেন আমি ওটাতে কাটতেছি না, কিন্তু এটা আছে, ওটার আরেক জায়গায় ফিট করবো ইনশাল্লাহ, ডরায়েন না। এই জায়গায় বলেন আমার আল্লাহ বহু গুনাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, বহু গুনাহ আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেন। আল্লাহ বলতেছেন ওয়াফু আন কাসির, বহু গুনাহ আমি এমনি ছেড়ে দেন। আবার কিছু গুনাহ আছে আল্লাহ বলেন না নেক আমলের দ্বারা মিটায়া দেই। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আমি মিটাইয়া দিই। আল্লাহু আকবার। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, কার জন্য হজ কার জন্য করে? জোরে কোন, হজ কার জন্য করে? হজ যদি আল্লাহর জন্যই করে তো নবী আলাইহিস সালামের এই ছোট্ট কথাটা বলার দরকার কি যে আল্লাহর জন্য হজ করে? হজ তো আল্লাহর জন্যই করে। বোঝা গেল এখানে ঝামেলা আছে, জন্য করে না, কেউ কেউ হজ নিজের জন্যও করে। বলে কে নিজের জন্য হজ করে? কই যেই চোর হজের আগেও চুরি করতো, হজের পরেও চুরি করে। যেই দাড়ি কাটা হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও ভোট চুরি করছে, হজের পরেও ভোট চুরি করছে। হজের আগেও দুর্নীতি করছে, হজের পরেও দুর্নীতি করছে। পার্থক্য কি? হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল ডাকাইত, হজের পরে আলহাজ ডাকাইত। হজের আগে ভোটচোর, হজের পরে আলহাজ ভোটচোর। কথা কয় না, কথা কয় না। তোমার কুমিল্লায় তো নাই আলহাজ ভোটচোর, আছে আছে। এটা আল্লাহর জন্য হজ করছেন না নিজের জন্য? এই জন্যই নবী কইছে মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করছে। যেই হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, নবী বলেন ওই হজের দাম কত জানো? ওই হজ করে যখন সে বাড়ি ফেরত আসে, আল্লাহর হাবিব বলেন তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, একটা গুনাহ তার আমলনামায় ছিল না। একজন হজ করে যখন ঘরে আসে আল্লাহ তাআলা তাকে ওই দিনের মতো ওই রকম নিষ্পাপ বানায়া দেন। কি বোঝা গেল? নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়। কথা কন, কথা কন। কয় রকমের গুনার আলোচনা করব বলছিলাম? একরকম বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। বলেন একরকম বহু গুনাহ আল্লাহ। আরেক রকম গুনাহ যেগুলো আল্লাহ এমনি মাফ করেন না, নেক আমলের দ্বারা মাফ হয়। আর রইল কয় রকম? ওইটাই হইল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু।
যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না, যেই পড়া আপনারা মুখস্থ করছেন। কাজে ওই পড়া কাটা যাবে না, ওটা জায়গায় ঠিক আছে, কিন্তু এটার সাথে আরেকটাও লাগাইবেন। আল্লাহ বহু গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই ছেড়েও দেই, আবার বহু গুনাহ এমন আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। কয় রকম গুনাহ হইল? এক কথা বলেন, সংখ্যার দিক থেকে হিসাব করে আমারে জবাব দিবেন। 1 নম্বর, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নম্বর, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দিবেন না, ছাড় দিলেও ছেড়ে দিবেন না। কটা হইল? আপনারা এবার আমাকে সংখ্যার হিসাবে জবাব দেন। এই 3টার মধ্যে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কোনটা? সবাই বলেন, আপনাদের কার কাছে কি মনে হয় কোনটা? কয় নম্বর? তাইলে ওই 3 নম্বর গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার কিনা? জানা দরকার। ওই 3 নম্বর গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? বলেন। এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। ওই 3 নম্বর গুনাহটা কি চিনব এবং ওই 3 নম্বর গুনাহ থেকে বাঁচবো। কেমনে বাঁচবো এটা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনার বিষয় ঠিক পাইছেন? এখন আজকের আলোচনার বিষয় ঠিক পাইছেন কি? ওই 3 নম্বর গুনাহ যার সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না, এটা কোনটা? ওই গুনাহ। আরেকটা হচ্ছে এই গুনাহ আমি ছাড়বো কেমনে, পদ্ধতি কি, এটা। এই 2টার আলোচনাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, ওই গুনার সম্পর্কে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের তরজমায় যাচ্ছি না, আরে একবার গুনার আলোচনা চলবে। এখন আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলছেন ওই গুনাহটা কোনটা, যা আল্লাহ বলছেন আমি ছাড়বো না। আয়াতের তরজমায় যাচ্ছি না আমি, শুধু ওলামারা বুঝবেন অবশ্যই। আল্লাহ বলেন যে সমস্ত গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আহাতাত বিহি খাতিআতুহু, গুনাহ যদি ঘিরে নেয়, মুফাসসিররা বলেন গুনাহ ঘিরে নেয় মানেটা কি? বলে যে গুনার মধ্যে বান্দা ফেঁসে যায়। বলে মানে কি? বলে যে গুনাহটা বান্দা নেশার মতো নিয়মিত করে ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, এটা হচ্ছে সেই গুনাহ। যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। এখন সেই গুনাহ কোনটা? সেই গুনাহ আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আরেক ভাইয়ের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ মদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ ডাকাতি করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের নিয়মিত গুনাহ এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে বসবাস করি, তো এই সমাজ নিয়ে ভাবি, চিন্তা করি। এই সমাজের চিন্তা করে করে অনেক খোঁজে পাইছি কোন দিক দিয়া এত ফাঁক একটা কয়ালাম না, শরীরে ফাঁকের অভাব আছে, একটা ময়লা ফাঁক বাইর করে কয়েলে লিখতে হয়। কোন দিক দিয়া? নাকি দিয়ে বেড়া না ঘুমায়, ময়লা থাকলে ঘুমায়, ঢুকে না। ঢুকে কি করবো? এই দেখি রগের লগে যোগাযোগ আছে। কোন দিক দিয়া? পশমের গোড়া দিয়ে ঢুকলে তো ঢুকবো হইলো রগের ভিতরে। পশমের গোড়ায় কি রগ আছে?